আমার নবী দুনিয়াতে উম্মত ভুলে নাই। ওই হাসরের ময়দানে এমনকি কবরেও নবী উম্মতের জন্য কাঁদে। আর ওই উম্মত দাড়ি কামাইয়া, ওই উম্মত সুদ খাইয়া, ওই উম্মত বেপরদায় চলিয়া আমার নবীর কলিজায় আঘাত দিয়া নবীকে কষ্ট দিয়া তারপরে নবীর শাফাআত চায়। দাড়ি নাই, রাসূলের সুন্নাতের উপরে আমল নাই, কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটা মানুষ নামাজ পড়লে দেখা যায় সে নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ কবুল হয়েছে কিনা বলা যায় না। একটা মানুষ মারা গেলে সে কি আমল নিয়ে যায় বা যায় না তা দেখা যায়, বলা যায়, সাক্ষ্য দেওয়া যায়, স্বীকৃতি প্রদান করা যায় না। কিন্তু একটা আমল এমন, যেই আমলটা মানুষ নিয়ে যাইতেছে কি নিয়ে যাইতেছে না সবাই বলতে পারে, সেটার নাম হলো দাড়ি। একটা মানুষ যখন দাড়ি ছাড়া কবরে শোয়ানো হয়, আল্লাহ দেখে সে রাসূলের সুন্নাত নিয়ে আসতেছে না, নবীও দেখে আসতেছে না, কিন্তু আপনি বলতেছেন কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতে, রাসূলের তরিকায়, রাসূলের কায়দায় আমি রাখলাম। আসলে আপনিও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছেন, ধোঁকাবাজি করতেছেন। আল্লাহ কয় তুমি তো মিথ্যা কথা বলতেছো, ও তো রাসূলের সুন্নাত নিয়ে যায় না, তুমি মিথ্যা সাক্ষ্য কেন দিলা? তুমি নিজেও গুনাহগার হইলা। জোরে কোন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আমার নবী ৭০,০০০ বার বলছে রব্বি হাবলি উম্মতি। ওই যে একটা স্পেশাল দোয়া ছিল, ওটা রাসূল দুনিয়াতে বসে করে নাই। ওই স্পেশাল দোয়াটা আমার নবী হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, তখন আমার নবী সিজদায় পড়ে থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করেন, মাফ করেন। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না।